কারণ নির্বাচন সুষ্ঠু হতে হলে সরকারকে প্রথমত, অন্তর্বর্তী সরকার মানে নির্বাচনী সরকার, আর নির্বাচনী সরকারকে অন্তর্বর্তী সরকার যেটাই বলা হোক অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে, পক্ষপাত মুক্ত হতে হবে এবং সব দলকে সভা সমাবেশ করার, জনগণের কাছে যাবার সাংবিধানিক অধিকার রক্ষা করতে হবে। কিন্তু বর্তমান সরকার দলনিরপেক্ষ নয়। উপদেষ্টা পরিষদ তথা ক্যাবিনেটের মধ্যেই জঙ্গিবাদী দলের, সন্ত্রাসবাদী দলের, ধর্মের নামে অধর্ম উগ্রবাদী দলের লোকেরা আছে এবং সরকার নিজেরা একটা দল তৈরি করে সরকারি পৃষ্ঠপোষকতা দিয়ে এবং রাষ্ট্রীয় প্রশ্রয় দিয়ে ক্ষমতার অপব্যবহার করে, রাষ্ট্রীয় কোষাগার ব্যবহার করে একটা দুর্নীতির সন্ত্রাসী দল তৈরি করেছে, যারা মব সন্ত্রাস হিসাবে, চাঁদাবাজের দল হিসাবে, গুন্ডাতান্ত্রিক দল হিসাবে তারা এখন একেবারে প্রকাশ্য প্রমাণিত দল। অথচ আমাদেরকে সংলাপে ডাকা হয় না, আমাদের অধিকার স্বীকার করা হয় না। এভাবে নির্বাচনের নামে প্রহসন জনগণ মানবে না। তাই রাষ্ট্রকে রক্ষার জন্য, ধর্মকে রক্ষার জন্য, জীবনকে রক্ষার জন্য, মানবতাকে, মানবাধিকার রক্ষার জন্য, সব মানুষের অধিকার নিরাপত্তা রক্ষার জন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারকে অবশ্যই দলনিরপেক্ষ হতে হবে। কিন্তু বর্তমানে জননিরাপত্তা নাই, সামাজিক নিরাপত্তা নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি একেবারেই বর্তমান সরকার এসে ধ্বংস করে দিয়েছেন। 5 আগস্টের দিন হাজার হাজার পুলিশকে জবাই করে, হত্যা করে, আগুনে পুড়িয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী কাঠামোটাই ধ্বংস করে দেওয়া হয়েছে। এই মৌদুদিবাদের মাধ্যমে আমরা প্রত্যক্ষদর্শীরা আছি।